গুরুজি, সামনেই আসছে অম্বাবচী। আর এই অম্বাবচীতে আপনি প্রতি বছরে না এবারও 15 তারিখে অম্বাবচীর জন্য আপনি কামাখ্যায় রওনা দিচ্ছেন। তো এই অম্বাবচীর সময় আমি আমার নিজের বাড়িতেও এবং আমার এলাকার সমস্ত বাড়িতে দেখি পুজো করে না, ঠাকুরের সিংহাসনটা কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখে। কিন্তু আমি আপনার গৃহমন্দিরে দেখেছি আপনার যে পুরোহিত আছেন, যে নিত্য পুজো করেন, আপনি তাকে একটি বিশেষ নিয়মে পুজো করতে বলেন ওনাকে, সেটা আমি দেখেছি। এবং কি এই নিয়ম আছে যে ঠাকুরকে ঢাকা বিরত রেখে পুজো করা যেতে পারে, এই বিষয়ে সাধারণ মানুষ এবং অনেক দর্শক বন্ধু জানেন না। আপনি যদি এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে একটু ওনাদেরকে বলেন, তাহলে সবাই এই বিষয়টি জানতে পারবে যে অম্বাবচীর সময় ঠাকুর ঢেকে রাখার থেকে বিশেষ নিয়মে পুজো করা যায়। যদি বিষয়টি একটু আপনি খুলে বলেন। অবশ্যই অনেক বাড়িতে দেখা যায় অম্বাবচী চলাকালীন কিছু কুসংস্কার আছে, দেবীকে পুজো দেয় না, দেব দেবী বা দেবীকে বিশেষ করে যেগুলো দেবী মূর্তি রয়েছে তাদেরকে পুজো দেয় না। তো অনেক বাড়িতে তো পুরো সিংহাসন বন্ধ করে দেয়, পুজোই দেয় না, সে সিংহাসন ঢেকে রেখে একদম তালা বন্ধ করে দেয় ঠাকুর ঘর, সে দেবী থাকুক আর দেবতা থাকুক। এবার প্রশ্ন আসছে আপনাদের কাছে, আপনারা প্রশ্ন করছেন পুজো দেওয়া যায় কি যায় না, পুজো আমরা দিই না, এর দেওয়ার প্রসেস। তা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে যদি আপনার মা বা বোন বা দিদি বা আপনার যদি সন্তান মেয়ে যদি মানে এই সময় কি অম্বাবচীকালীন কি হয়, দেবীর মাসিক চলে বা রজস্রপা, তো আপনার মা বোন যদি দিদি বা আপনার মেয়ের যদি মাসিক হতো বাড়ির কারণ, তাহলে আপনি কি তাকে না খেতে দিতেন? না খেতে দিয়ে একটা ঘরের ভেতরে আটকে রেখে দিতেন? আপনি ভাবুন তো। তো অনেক মানুষ এই কুসংস্কার, কিছু কিছু তান্ত্রিক জ্যোতিষী যেগুলো আছে যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর করে, এরাও জিনিসটাকে ভুল পথে প্রচলিত করছে। ঠাকুর ঢেকে রাখতে হয়, এই সময় পুজো করা যায় না, হ্যান ছোঁয়া যায় না, দেবীকে ছোঁয়া যায় না। অবশ্যই দেবীকে ছোঁয়া যায় না, পুজো দেওয়া যায় না। এই সময় খাবে কি? কামাখ্যা মন্দিরে পুজো হচ্ছে, বাইরের লোক এলাও হয়, ভেতরে কি কামাখ্যা মন্দির পুজো? কামাখ্যা মন্দির অনেকে বলে হ্যাঁ কামাখ্যা মন্দির বন্ধ থাকে, হ্যাঁ কামাখ্যা মন্দির বন্ধ থাকে বাইরের লোকেদের জন্য, বাইরের লোকেদের জন্য, কিন্তু ভেতরে পান্ডারা তারা পুজো করে, বিশেষ গুপ্ত পুজো চলে, সেই পুজো আপনাদের আমি কামাখ্যা পুজো আমি বলি। আমার মন্দিরে আমি আমার পুরোহিতকে বিশেষ আমি পুজোর অনুমতি দিয়ে যাই। আমি এই বছর আমি 15 তারিখে আমি গাড়িতে উঠবো, আমি ওখানে পৌঁছাবো 17 তারিখে, 16-17 তারিখে আমি পৌঁছাবো, 18-19 তারিখে আমি দুদিন একটু ওখানে ঘুরবো, কিছু কাজ রয়েছে লোকেদের কাজ, এবং তারপর থেকে আমার অম্বাবচী থেকে চলবে আমার বিশেষ সাধনা, আমি মাটিতে পারবো। আর এই অম্বাবচীতে হচ্ছে কি অমাবস্যা যুক্ত অম্বাবচী। তো এই অম্বাবচী এই সময় কি হয়, মেয়েদের একটু শরীরটা যেহেতু খারাপ থাকে, তো দেবীদেরও আমাদের সেভাবে করতে হবে। কি হবে, আপনি পুজো কিভাবে দেবেন? এই যে যারা যারা পুজো দিচ্ছেন অম্বাবচীতে, সংসারে ঘোর অমঙ্গল হবে এটার জন্য। আপনি দেবীকে যখন না খেয়ে রাখবেন না, সেই দেবী চোখের জল কষ্ট ফেলবে। যদি অঞ্চলে সেই দেবী এখানে নিত্য পুজো হয়ে থাকে, এটা এগুলো করেন আপনারা ভুল। লক্ষ্মী দেবী যেহেতু সবার ঘরে ঘরে পাতা রয়েছে, বাঙালির ঘরে ঘরে বা হিন্দুর ঘরে ঘরে, সেই লক্ষ্মী দেবী কিন্তু বিতাড়িত হয়, সেও একটা নারী। তো বুঝতে হবে দেবীকে আপনাকে পুজো দিতে হবে। কি হবে, এই সময় পুজোর সময় আপনি শুদ্ধ আচারে ধোয়া আচারে ঢুকবেন, চান করে বাইরের বস্ত্র পরিধান করে ঢুকবেন নয়। অনেকে গিয়ে পুরোহিত পুজো করতে যায়, বাড়ি থেকে আসে তো জামা কাপড় একবার পরে আসে, হাত পা দিয়ে নয়, আর গঙ্গা জল ছিটিয়ে না, একদম পরিষ্কার করছেন, স্যানিটাইজার ব্যবহার করুন দরকার হলে। ওখানে প্রদীপ জ্বলবে না, কেন এই সময় এবার কাপড় দিয়ে ঢাকে কেন? ঠাকুর দিয়ে কিছু কিছু ঠাকুর কি যায়, রোদ আসলে ঠাকুরটাকে ছায়ায় রাখে, এমনি টাইপের ঠাকুরের মুখ দেখতে নেই। এই যে অনেকে কুসংস্কার, ঠাকুরের দেবীর মুখ ঢাকতে নেই, দেখতে নেই, ঢেকে দেয়, এগুলো কুসংস্কার, এগুলো থেকে বিরত থাকুন। আপনাদের ভুল বুঝছেন, ভুল বোঝাচ্ছে। অবশ্যই পুজো করা যাবে, তার বিশেষ পদ্ধতি রয়েছে। প্রদীপ জ্বালানো যাবে না পুজোর সময়। কেন প্রদীপ জ্বালানো যাবে না? কারণ দেবীর ওই সময় শরীরটা একটু অসুস্থ থাকে, শরীর একটু দুর্বল থাকে। দুর্বল থাকার জন্য কি হয়, গরম তাপ বা এই আগুনের তাপ সহ্য হয় না। তো
তো আপনি প্রদীপ জ্বালাবেন না, ধূপ জ্বালাবেন না, ঘন্টা বাজাবেন না, দেবীকে ছোবেন না এই সময়। মানে দেবীকে দেখুন, এখন যদি আপনার মা বা বোনের বা বউ স্ত্রী কারো যদি হয়, আপনি কি তাকে কি বেশি কি ঘাটাঘাটি নাড়াচড়ি করলে কি হবে? তার শরীরটা খারাপ হবে, তাকে রেস্ট দিতে হবে। তা আপনি দেবীকে নাড়াচাড়া না ছুঁয়ে আপনি দূর থেকে ফুল নিবেদন করুন। প্রসাদের মধ্যে আগুনের কোনো জিনিস দেওয়া যাবে না। আপনি কাঁচা দুধ দেবেন, কাজু বাদাম দেবেন, ফল দেবেন, মিষ্টি দেওয়া যাবে না। বিভিন্ন রকম ফল দিয়ে, দুধ দিয়ে, চিড়ে হবে না, আগুনের জিনিস। এইরকম বিভিন্ন যেগুলো ফল রয়েছে আপনার মনে, যেটা আগুন ছোঁয়া হয় না, সেই সব ফল মূল বিভিন্ন খাবার জিনিস দিয়ে আপনি দেবীকে। এবং এই পুজোর বিশেষ নিয়ম রয়েছে। মন্ত্র পাঠ হবে এক সময়, যেমন খুব উচ্চ স্বরে, এটা হবে নিম্ন স্বরে, আস্তে আস্তে। এবং যে পুজো করবে সে ব্রহ্মচর্য পালন, এবং তান্ত্রিক যারা কুলাচারী সাধনা করে তারা তো ব্রহ্মচারী হয়, ব্রহ্মচর্য পালন করা অবশ্যই। এবং পুরোহিতরা তার ব্রহ্মচারী হয় না। যে পুরোহিত বা যে পুজো করবে ওই সময় ব্রহ্মচর্য পালন করা উচিত, ঠিক আছে, যে নারী বা পুরুষ করুক। এবং যদি কোনো সাধক লেভেলের করো, যদি পুজো করে সেই সময় কোনো নারীর মুখ দেখা যায়, একবেলা মুক্তি শিখে, সেগুলো সাধনার ক্ষেত্রে এগুলো আমি আনছি না। তো এই পুজোর প্রসেসে আপনাদের পুজো করতে হবে। গরম কোনো খাবার, মানে আগুনে ছোঁয়ার কোনো, আগুন দিয়ে তৈরি কোনো খাবার, মিষ্টি বলুন, রসগোল্লা বলুন, কোনো খাবার দেওয়া যাবে না। ঠান্ডা জাতীয় ডাবের জল দিতে হবে, এই সময় ডাব দিতে হবে, ঠান্ডা রাখতে হবে সবসময়, শীতল ঘরে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঢুকতে হবে ঠাকুর ঘরে, বাইরের লোককে ঢুকতে দেওয়া যাবে না। সব জায়গায়, সমস্ত জায়গায়, অনেক জায়গায় বিভিন্ন মন্দির থাকে, যেমন স্টেশনের মন্দির, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে মন্দির করে, সেই মন্দির প্রান্তগুলোয় বাইরের লোক ঢোকা বন্ধ থাকতে হবে, দর্শন বন্ধ থাকতে হবে। যে পুরোহিত সে পুজো করবে অনলি এই প্রসেসে, কারণ বাইরের এইভাবে, এটাই পুজোর প্রসেস। অবশ্যই আপনি পুজো করুন, পুজো না করলে সেই সংসার অমঙ্গল, ঘরে যদি কোনো দেবী। এবং দেবতাদের আপনি সব দিতে হবে, দেবীকে দিলেন, দেবীকে নিবেদন করলে পাশে দেবতা থাকে, দেবতাকেও আপনি সব রকম জিনিস নিবেদন করতে পারবেন। কিন্তু ওই ঠাকুর ঘরে প্রদীপ আর ধূপটা জ্বালাবেন না। ধূপ জ্বলবে, প্রদীপ জ্বলবে দূরে, যদিও জ্বালাতে হয় খুব দূরে, যেন তাপ না লাগে। এইভাবে পুজো করুন। আজকের মতো এইটুকু।